আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। সেন্সরি ওভারলোড যাদের আছে, বিশেষ করে অটিজম বাচ্চারা যারা আছে, যারা সেন্সরি চাইল্ড, যাদের প্রচুর সেন্সরি সমস্যা, হ্যাঁ, ত্বকের সেন্সরি সমস্যা, মুখে ব্রাশ করতে দিচ্ছে না, চুল আঁচড়াতে দিচ্ছে না, একটা জামা একবার পরলে খুলতে চাচ্ছে না, কোনোভাবে খুলতে চাচ্ছে না, জামাতে একটু পানি লেগে গেলে সাথে সাথে জামা চেঞ্জ করে ফেলতেছে, কুটিয়ে কুটিয়ে রক্ত বের করে ফেলতেছে। এই ধরনের শিশুরা সারাক্ষণ জাম্প করতেছে, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারতেছে না, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, মুখে দিয়ে চাবাচ্ছে, হ্যাঁ, দোলনা করতেছে, সারাক্ষণ দোলনা করতেছে। এই ধরনের বাচ্চারা মানে ভয়টা বোঝে না, বেয়ে বেয়ে জানালার গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, জাম্প করতেছে। হুম, এই ধরনের যে বাচ্চাগুলো আছে, যে এই বাচ্চাগুলাকে আমরা বলতেছি যে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। এই ধরনের আরো সমস্যা আছে, যেটা ৮টা সেন্সরি সিস্টেমের উপরে। আমি সেটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ইসলামিক সেন্সরি কামি টেকনিকটা নিয়ে, সেন্সরি ওভারলোড বাচ্চাদের নিয়ে একটু কথা বলবো, মনোযোগ দিয়ে একটু শুনবেন। মুসলিম শিশুদের সেন্সরি ওভারলোড, অটিজম বা মেলডাউন হলে ইসলামিক পদ্ধতিতে কিভাবে আমরা শান্ত করতে পারি মুসলিম বাবা মাদের জন্য কিছু কার্যকরী টিপস এবং টেকনিক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা যারা ইসলাম প্র্যাকটিস করতেছেন তারা ইনশাআল্লাহ বাচ্চাদের সাথে এই থেরাপির পাশাপাশি আপনারা ইসলামিক যে পদ্ধতিটা আছে, ট্রিটমেন্ট পদ্ধতিটা, সেটাও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। ফার্স্ট যেটা হলো যে আজান, ধীরে ধীরে আজান। প্রথম যেই শব্দটা আমরা শুনি জন্মের পরে সেটা কিন্তু আজান। একজন মুসলমান হিসাবে আপনি আজান বা কোরআন তালাওয়াতের যে মধুর যে সুর, সেটা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি কুরসি এগুলা কিন্তু শ্রবণ শক্তিকে শান্ত করে। শ্রবণ শক্তি মানে তার অডিটরি সেন্সরি সিস্টেমকে শান্ত করতে সাহায্য করে। সূরা ফাতিহাটা বলতে থাকুন কানের কাছে, আয়াতুল কুরসিটা কানের কাছে সুরেলা কণ্ঠে যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে আপনি বলতে থাকেন, দেখবেন বাচ্চা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তারপর হলো আস্তে আস্তে তেলাওয়াত করে শোনান, যে হ্যাঁ, যে আস্তে আস্তে তেলাওয়াত করে শোনান, যেমন বিভিন্ন ধরনের রেকর্ডিং গুলো আছে ইউটিউবে। হ্যাঁ, আপনারা বিভিন্ন ধরনের ভালো ভালো স্কলার আছে, ভালো ভালো রিসাইটার আছে, কোরআন কোরআন রিসাইটার যারা, তাদের ইয়াগুলো ইউটিউবে ছেড়ে দেন, আস্তে আস্তে কোরআন তালাওয়াতটা সে শুনতে থাকুক সারাদিন। এটা কিন্তু তার হিয়ারিং সিস্টেমকে কাম ডাউন করতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের দোয়া, মাসনুন দোয়া বা জিকির গুলা পড়তে পারেন, হ্যাঁ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই যে যে ক্ষমা প্রার্থনা করতেছি, এই যে ক্ষমা চাচ্ছি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জিনিসটা আপনারা একটু কাইন্ডলি একটু খেয়াল করার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপর হলো আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে যে ব্যাপারগুলো আছে, এই জিনিসটা আপনি এই দোয়াগুলা তাকে শেখানোর চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এই জিনিসটা। তারপরে জিকিরের পুনরাবৃত্তি করুন। হ্যাঁ? যেমন জিকিরের পুনরাবৃত্তি যখন সে বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এতে কি হবে, যে তার শ্বাস-প্রশ্বাস, তার রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ? একটা নিয়ন্ত্রণ হবে, যে আল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে তাসবিহ বলা, হুম? তাসবিহ বলা এগুলা কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে। আপনি চাইলে তসবি দিয়ে বসে যেতে পারেন, হ্যাঁ, যদিও তসবিতে দরকার নেই, আপনি চাইলে হাত দিয়ে কাউন্টিং করতে পারেন, তার ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হবে। হুম, এবং তার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে। হ্যাঁ, তার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে, চাইলে আপনি তসবি দিয়ে করতে পারেন কাউন্টিংটা। হ্যাঁ, 100 পর্যন্ত কাউন্টিং বলতে পারেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজের পড়তে এমনি আমরা ৩২ বার, ৩২ বার, ৩৩ বার এগুলা পড়ি। হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমরা যত বেশি পড়বো তার ভিতরে একটা স্ট্রেস রিলিফ হবে, শ্বাস-প্রশ্বাস ডেভেলপ করবে তার। হ্যাঁ? এই স্ট্রেস রিলিফ হবে। এগুলা কিন্তু হবে। পাশাপাশি এই যে বিচিটা সে ধরলো, এই যে তসবিটা, এর ফলে তার স্পর্শ অনুভূতিটা কিন্তু খুব ভালো হবে। সে কিন্তু ফাইন মোটর স্কিলটা বাড়বে। তার ম্যানিপুলেশন, হ্যান্ড ম্যানিপুলেশন স্কিলটা বাড়বে, যেটা তাকে কলম ধরতে সাহায্য করবে পরবর্তীতে। এই জিনিসটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। পাশাপাশি আমি যেটা বলি, যে উজুটা কিন্তু খুবই ভালো একটা রেমেডি হিসাবে কাজ করে। যখনই আপনি রেগে যাবেন, এটা বড় হোক, ছোট হোক, সাথে সাথে আপনি উজু করবেন, দেখবেন যে আপনার রাগগুলা সব ঝরে যাচ্ছে পানির সাথে। সত্যি কথা। হুম? যারা ইসলামকে বিশ্বাস করেন, যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, তারা এটা প্র্যাকটিস করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। মেল্টডাউন শুরু হয়ে গেছে, রেগে গেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বলে খালি উজু করা শুরু করে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত মুখটা ধুন, শীতল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য উজুটা বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কমাতে এবং মেলটাউন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ এতে বরকত দান করুন, হে আল্লাহ এতে বরকত দান করুন। এটা একটা জিনিস করতে পারেন। তারপর নামাজের গতিশীলতা, নামাজের মধ্যে যে একটা 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 সুন্দর একটা স্ট্রাকচার, একটা ডিসিপ্লিন, এই যে আপনি যে আল্লাহর নাম ধরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তারপরে সেজদাতে গেলেন, রুকুতে গেলেন, সেজদাতে গেলেন, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন, এই যে এই জিনিসটা প্র্যাকটিস করালে তার ভিতরে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে, বডি অ্যাওয়ারনেস তৈরি হবে, বডি ব্যালেন্স তৈরি হবে, ভেস্টিবুলার সিস্টেমটা কাজ করা শুরু করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম, যেটা অটিজম শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমনি আমাদের শিশুরা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। এইভাবে কিন্তু আপনি নিয়মিত প্র্যাকটিস করলে তার মধ্যে একটা বডি ভারসাম্য এবং তার সেন্সরি সিস্টেমটা ভালোভাবে কাজ করবে। ঠিক আছে? সুন্নাহ অনুযায়ী শিশুকে জড়িয়ে ধরুন, সুন্নাহ অনুযায়ী শিশুকে হাঁক দেন, যেমন আমরা কোলাকুলি করি, মুসলিমকে দেখলেই কিন্তু আমরা হ্যান্ডশেক করি, কোলাকুলি করি। হ্যাঁ, অনেক শিশুদের এই সমস্যাটা থাকে, সবার টাচ নিতে চায় না বাবা মা ছাড়া। হ্যাঁ, সেই শিশুটাকে কোলাকুলি করা শেখান, হ্যান্ডশেক করা শেখান। ঠিক আছে? এই জিনিসটা করলে কি হবে যে তার 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 সে কমফোর্ট ফিল করবে। গবেষণায় দেখা গেছে যে অক্সিটোসিন নামে যে হরমোনটা সেটা নিঃসৃত হয় এবং সেই নিঃসৃত প্রত্যেকটা 20 সেকেন্ডে গভীরভাবে চাপ দিয়ে যখন ধরে রাখবেন, বলা হচ্ছে অক্সিটোসিন হরমোনটা নিঃসৃত হচ্ছে এবং রিলিজ হচ্ছে, এবং সেটা তার উদ্বেগ, তার উৎকণ্ঠাকে কমিয়ে দিতে সাহায্য করে। সুবহানাল্লাহ। তো এই যে এই পদ্ধতিগুলো আজকে যেটা বললাম, আমি ৬টা পদ্ধতির কথা বললাম। ১ম হলো আপনি অবশ্যই যেটা করবেন, ফার্স্ট যেটা হলো ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শোনাবেন। ঠিক আছে? আযানটা দিবেন, জিকির করবেন, হ্যাঁ? তাসবিহ পাঠ করবেন, ওযুর পানি এবং নামাজ তাকে শেখাবেন। ৬ নম্বর হলো সুন্নাহ অনুযায়ী শিশুকে জড়িয়ে ধরবেন ট্যাক্টাইল স্ট্রেসের জন্য। এই পদ্ধতিগুলা অটিজম এবং সেন্সরি সমস্যা যাদের আছে এই শিশুদের জন্য খুবই কার্যকরী হতে পারে। ইনশাআল্লাহ ধৈর্য ধরে প্রয়োগ করে ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।